আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। করোনা দ্বিতীয় পর্যায়ে বৃদ্ধি পেয়েছে, তাই তোমরা সকলেই ঘরে থাকবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আমি বজলুর রশিদ, ট্রেড ইন্সট্রাক্টর, গোলাম নবী মডেল পাইলট হাই স্কুল, কালিয়াকৈর, গাজীপুর। আমি আজ তোমাদের দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়ের আমার লেখালেখি ও হিসাব এই অধ্যায়ের ওয়ার্ডপ্রেসে আমার লেখার কাজ এটি নিয়ে আলোচনা করব। মানুষের মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম হলো লেখালেখি করা। আমাদের প্রয়োজনে আমাদেরকে নানা রকমের লেখালেখি করতে হয়। হতে পারে সেটা কবিতা, গল্প, উপন্যাস বা দিনপঞ্জি লেখা। লেখালেখি ছাড়াও আমার দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের ছোট বড় হিসাব করতে হয়। বাজারের হিসাব, বাসা ভাড়ার হিসাব, পরীক্ষার ফলাফল প্রস্তুতি ইত্যাদি। আমাদের লেখালেখি ও হিসাবের এই কাজগুলো করা এক সময় কষ্টসাধ্য ছিল, কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে এই কাজগুলো করার জন্য এখন আমাদের হাতের নাগালে রয়েছে অনেক ধরনের সফটওয়্যার। এসব সফটওয়্যারকে বলা হয় অফিস সফটওয়্যার। আমাদের ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোনে সফটওয়্যারগুলো ব্যবহার করা যায়। এগুলি সম্পর্কে তোমরা পূর্ববর্তী শ্রেণীতে প্রাথমিক ধারণা পেয়েছ। এই শ্রেণীতে তোমরা এগুলো সম্পর্কে কিছু অগ্রসর ধারণা পাবে। কোনো কিছু লেখার কাজ হলো কল্পনার জগৎকে বাস্তবে নিয়ে আসা। মানুষ তার কল্পনাকে অন্যের কাছে তুলে ধরতে মাধ্যম হিসেবে লেখার কাজ শুরু করে। এই ইতিহাস আমরা অনেকেই জানি। বর্তমানে এই কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হচ্ছে, আর এক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিংয়ের গুরুত্ব অনেক। টেলিভিশন, মোবাইল ফোন বা কম্পিউটার ইত্যাদি যন্ত্রে তথ্য গ্রহণ ও উপস্থাপনের জন্য বেশিরভাগ সময় লিখিত কোনো কিছুর প্রয়োজন হয়। আগে যেভাবে করা হোক না কেন, এখন এই কাজটি করা হচ্ছে ওয়ার্ড প্রসেসের সাহায্যে। কাজটি করার জন্য প্রথমে আমাদের এই ডেস্কটপ মোডে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন থেকে নিউতে যাব। নিউতে গিয়ে একটি ফোল্ডার খুলব। ফোল্ডারটার নাম দিলাম গোলাম নবী। গোলাম নবী এই ফোল্ডারটা ওপেন করব ডাবল ক্লিক দিয়ে। ওপেন হয়ে গেল। এখানে একটি ফাইল ওপেন করব। ফাইল ওপেন করার জন্য প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন থেকে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটা নাম দিব। নাম দিলাম রিফা। তাহলে আমার এখানে একটি ফাইল হয়ে গেল। আমি এই ফাইলটিকে ওপেন করার জন্য আবার মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক দেব।
ফাইলটি ওপেন হচ্ছে। আচ্ছা, ফাইলটা আমাদের ওপেন হয়ে গেছে। ফাইলে দেখা যাচ্ছে, উপরে লেখা আছে রিফাত ডকুমেন্টস ওয়ার্ড। এটা হলো আমাদের টাইটেল বার। টাইটেল বারের নিচে এটা দেখা যাচ্ছে, এটা হলো আমাদের মেনু বার। মেনু বারের নিচে এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড টুল বার। তো এখন মেনু বারের প্রথমে রয়েছে ফাইল। ফাইলে দেখা যাচ্ছে প্রথমে ইনফো মানে এ ফাইলের বিভিন্ন তথ্য এখানে পাওয়া যাবে। তারপরে আছে নিউ। নিউতে ক্লিক দিলে নতুন ডকুমেন্ট খুলতে এটা ক্লিক করতে হয়। তারপরে আছে ওপেন। ওপেন ক্লিক দিলে পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খুলতে এটা ক্লিক করতে হয়। তারপরে ফাইলটি যদি আমরা সেভ করতে চাই তো সেভে ক্লিক দিই। আর যদি ফাইলটি নামটা চেঞ্জ করতে চাই তারপর সেভ এস দিয়ে আমরা যে কোনো জায়গায় সেভ করতে পারবো। আর প্রিন্ট করার জন্য প্রিন্টে ক্লিক দেব। তারপর আবার ফাইলটা শেয়ার করতে পারবো, শেয়ারে ক্লিক দিয়ে। তারপর কি আছে এক্সপোর্টে ক্লিক দিলে কি হবে, দেখো এক্সপোর্টে ক্লিক দিলে এই ফাইলটি আছে ওয়ার্ডে, এটাকে আমরা পিডিএফ করতে পারবো। এক্সপোর্টে ক্লিক দেওয়ার পরে এখানে পিডিএফে ক্লিক দিলে ফাইলটি পিডিএফে সেভ হয়ে যাবে। আচ্ছা, এখানে পাবলিশে ক্লিক দিলে সেভ হবে। যাক, আমরা এখন এটা করবো না, আমরা এটা ক্যান্সেল করে দিলাম। তারপরে আছে আমাদের হোমে আমরা যদি কোনো কিছু লিখি, যেমন দেখুন প্রথমে লিখি গোলাম নবী। গোলাম নবী আমরা লিখলাম। এখন এটাকে আমরা কি করতে পারবো, লেখাটাকে বড় করব। লেখাটাকে বড় করার জন্য এখানে ফন্ট সাইজ আছে স্ট্যান্ডার্ড টুলবারে, এখানে ক্লিক দিলে এটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আচ্ছা, আমরা আরো বড় করতে পারবো, যেরকম ইচ্ছে সেরকম ভাবে ইচ্ছে মতো বড় করতে পারবো। তারপরে এই লেখাটাকে আবার কালার করা যাবে। কালার করার জন্য মাউসের লেফট বাটন চাপ দিয়ে ড্র্যাগ করে নেব। ড্র্যাগ করে আমরা ফন্ট কালার এখানে ক্লিক দিলে এটা কি হবে, কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো, আচ্ছা আমি একটা লেখা ফাইল বাইর করে দেখি। ফাইলে গেলাম, দিলাম নিউ ওপেন থেকে আমি একটা ফাইল ওপেন করলাম। এটা দেখাতে সুবিধা বেশি হবে। দেখো এইখানে যে লেখাগুলি আছে, এই লেখাটা উপরের লেখাটাকে যদি আমি সেন্টারে নিতে চাই, প্রথমে এইটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে এই সেন্টারে প্যারাগ্রাফের সেন্টারে ক্লিক দিলে এটা সেন্টারে চলে যাবে। আবার এটাকে যদি আমি রাইটে নিতে চাই, আবার রাইটে চলে যেতে হবে। আবার যদি লেফটে নিতে চাই, এইখানে ক্লিক দিলে লেফটে চলে আসবে। আবার লেখাটাকে কি করা যাবে, বোল্ড করা যাবে। এইখানে বোল্ডে ক্লিক দিলে এটা বোল্ড হয়ে যাবে। তারপরে এটাকে যে আমরা ইটালিক করতে চাই, তারপরে এটাকে এখানে ক্লিক দিলে এটা ইটালিক হয়ে যাবে। তারপরে আরো আছে, এইখানে এই লেখাটাকে যদি আমি কি করতে চাই, আন্ডারলাইন করতে চাই, তাহলে এই ইউর নিচে আন্ডারলাইন আছে, এখানে ক্লিক দিলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। আচ্ছা, আমি লেখাটাকে একটু বড় করে দিই। সিলেক্ট করা অবস্থায় এইখানে আগে দেখিয়েছিলাম, ক্লিক দিলে এটা বড় হয়ে যাবে। তাহলে এভাবে আমরা বড় করতে পারতেছি। আবার দেখো,
অনেক সময় লেখাটাকে এই ও ক্লোক এটাকে যদি আমি সামনে নিতে চাই, তাহলে এটাকে কি করব, আমি প্রথমে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এখান থেকে এটা রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক কাট আসবে, কাট করলাম, কাট করে সুন্দর মতন এখানে পেস্ট করে দেব। রাইট বাটন ক্লিক দিলাম, ক্লিক দিয়ে পেস্ট, দেখো ওই লেখাটা সামনে চলে গেল। আবার এই লেখাটা মনে করো না, এখানে পূর্বের অবস্থায় নিয়ে যাব। পূর্বের অবস্থায় নিয়ে যেতে হলে আবার আমি কন্ট্রোল চেপে জেড চাপ দিলাম 2 বার, বাস পূর্বের অবস্থানে চলে গেল। আবার এখানে যে লেখাটা আছে দ্য অক্সফোর্ড ডিকশনারি, এই লেখাটুকু আমি একটু নিচে নামাবো। নিচে নামানোর জন্য কার্সারটা ওইখানে প্রথমে রেখে আমি যদি ইন্টার চাপ দিই, লেখাটা নিচে চলে যাবে। আবার যদি উপরে উঠাইতে চাই, তাহলে ব্যাক স্পেস দিলে লেখাটা উপরে চলে যাবে। তা আমরা যা লেখছি আজকে, এখন এটাকে কী করবো, আমরা সেভ করে রাখবো। সেভ করার জন্য কী করব, এখানে ফাইলে ক্লিক দিব, ফাইলে ক্লিক দিয়ে সেভ ক্লিক দিলাম, বাস এই লেখাটা এই ফোল্ডারে ফাইলে সেভ হয়ে গেল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদেরকে ইনসার্ট, ডিজাইন, লেআউট বাকি যা আছে এগুলি তোমাদেরকে শেখানো হবে। তো আজকের মতন এখানেই সকলকে ধন্যবাদ দিয়ে আমি আজকেটা শেষ করছি। খোদা।